প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের যে সাবজেক্টটি রয়েছে DSEA2, এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটার্স। এই সাবজেক্টটি থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটি বাছাই করা প্রশ্ন এবং সাথে ক্ষুরধার উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমাদের প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখবে আমি তোমাদের কিন্তু ছোট প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দিয়েছিলাম এবং তার নোটস ফ্রি অফ কস্টে আমি কিন্তু সেই ছোট প্রশ্নের অ্যান্সার আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো আশা করি তোমরা সেগুলো কালেক্ট করে নিয়েছো এবং তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারের সলিউশনও আমি তোমাদের কিন্তু করে দিয়েছি, সেগুলো তোমরা হয়তো অনেকে কালেক্ট করে নিয়েছো, এখনও করোনি। তাই যদি না পেয়ে থাকো অবশ্যই আমি ভিডিওতে আরেকটি বানাবো, সেই ভিডিওতে তোমরা যে বিস্তারিত 21, 22, 23 এই সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা সেখানে পেয়ে যাবে। যদি সেই প্রশ্নের অ্যান্সার পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকের বিষয় হচ্ছে টিকা লেখো সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা কিন্তু প্রশ্নটি 99% রয়েছে। কী প্রশ্নের উত্তর রয়েছে সেটি দেখে নেব। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজন প্রগতিশীল সমাজ সংস্কারক ও নারীর অধিকার অ্যাডভোকেট, বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল নাম। তার সমাজ সংস্কারের ক্ষেত্রে অবদান উল্লেখযোগ্য। এখানে তার কিছু প্রধান অবদান উল্লেখ করা হলো। শিক্ষার প্রসার। বেগম রোকেয়া নারীর শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি 1911 সালে কলকাতায় সখী নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে মহিলাদের শিক্ষা প্রদান করা হতো। তার এই উদ্যোগ নারীদের শিক্ষার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করে। নারীর আত্মসম্মান। রোকেয়া তার লেখনীর মাধ্যমে নারীদের আত্মসম্মান ও স্বাধীনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তার সতী প্রতিভা গল্পে নারীর আত্মমর্যাদা ও স্বাধিকার প্রতিষ্ঠার বিষয়টি উঠে এসেছে। নারীর অধিকার আন্দোলন। তিনি নারীদের সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সোচ্চার ছিলেন। বিভিন্ন জনসভা ও লেখালেখির মাধ্যমে নারীদের অধিকারের দাবি তুলে ধরেন, যা সামাজিক পরিবর্তনের ভিত্তি রচনা করে। প্রগতিশীল চিন্তাধারা। রোকেয়া সমসাময়িক সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরেছেন এবং নারীদের অবস্থান উন্নয়নের জন্য প্রগতিশীল চিন্তাধারার প্রচার করেছেন। তার উপন্যাস ও প্রবন্ধসমূহ এই উদ্দেশ্যে লিখিত। ভাষার ব্যবহার। বেগম রোকেয়ার রচনাবলীর মাধ্যমে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং তিনি সাহিত্যের নারী চরিত্রের স্বরূপ উন্মোচন করেছেন। তার লেখালেখি নারীদের জীবনে পরিবর্তনের চিত্র তুলে ধরে এবং সমাজের নানান সমস্যার সমাধানে প্রেরণা দেয়। বেগম রোকেয়ার এই অবদানগুলো সমাজ সংস্কারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হয় এবং তার চিন্তা চেতনা আজও নারীদের মধ্যে অনুপ্রেরণা যোগাচ্ছে। তো এটি একদম টু দি পয়েন্ট তোমাদের 5 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অ্যান্সার পেতে অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকবে। প্রত্যেকটা সাবজেক্টেরই এরকম প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি আলোচনা করি এবং তোমরা যদি চাও, যদি ফুল স্টাডি মেটেরিয়াল তোমরা নিতে চাও অবশ্যই তোমরা পাবে। তোমরা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে, এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান এবং নোটস লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।